আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এত বাতাস বাইরে, নিচে তাকিয়ে দেখি সব সাদা। একটু পরে দেখলাম যে স্নো পড়েছে, এরপরে মাঝখানে গরম পড়লো, আবার স্নোটাও বন্ধ হয়ে গেছিলো, ঠান্ডাও পড়েছিল কালকে পরশু। বাট আজকে থেকে কালকে রাত্রে স্নো পড়েছে। তো এখন অবস্থা খুব খারাপ, অফিসে যাচ্ছি, এত বাতাস আর ঠান্ডা একদম বলার বাইরে। দেখুন পিছনে চোখ সাদা। এই ঠান্ডাটা সহজেই আমার ঠান্ডা লাগাই ফেলে। আমি একদম জ্যাকেট ট্যাকেট 2-3টা সোয়েটার ভিতরে পরে মাস্ক ট্যাক্স পরে পুরো প্যাকেট হয়ে গেছে। গাছের উপরে সাদা বরফ নেমে আছে, সুন্দর লাগছে। গাছগুলো ঢুকে গেছে। পরশুদিন হয়েছে বৃষ্টি আর আজকে শুরু হয়েছে বরফ। বরফ পরে ঠিক আছে, যদি ঠান্ডা বাতাসটা না থাকে তাহলে ভালো লাগে। মানে এই বাতাসটা এত মারাত্মক, সারে বিঁধে যায়। কাজে যেহেতু আজকে লেট করে দিয়েছে, হয়তো ওখানে পৌঁছাইতে লেট হবে না, পাচ্ছে জিরাতে হয়তো ওইটা স্টেপ থাকবে না, কারণ ট্রেনের পরে আমাকে আবার বাস ধরতে হবে। বাসটা আসতে সময়তে লেট করে। গাড়ি দিয়ে গেলে চলে যাই 25 মিনিটে একদম অফিসে জায়গা পর্যন্ত চলে যাওয়া যায় বাসা থেকে। হাইওয়ে দিয়ে চলে যাওয়া যায়, হাইওয়ে দিয়ে যদি যাই তাহলে 25 মিনিট লাগে। বাট রাস্তা বরফের কারণে কি পিছলা হয়ে আসছে, গাড়ি দিয়ে যাওয়াটা রিস্ক। ঠান্ডায় পুরো অবস্থা খারাপ। আর আমার অল্পতেই ঠান্ডা লেগে যায়। এই ঠান্ডা তো যেমন তেমন, সামান্য একটু বাতাসেও আমি নাক কান কিছুই খুলে রাখতে পারি না। মাথা টুপি রাখতে হয় আমার একদম সামার থেকে দমে আসার আগ পর্যন্ত। দেখুন রাস্তা এত পিছল হয়ে আছে। গ্রামে আগে নানু বাড়িতে যখন আঠালো মাটিতে স্লিপ কাটতাম, ঠিক ওরকম পিছলা হয়ে আছে। তো সাবলেটে চলে আসছি। ভালো থাকবেন, ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।